হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বর্ণ ওয়ার্ল্ড। সকলকে গুড মর্নিং। আজ সকাল সকালে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ছেলে চা খাচ্ছে। আজ সকাল সকাল ব্লগ শুরু করার কারণ আছে, কারণ আজ মাঘী পূর্ণিমা। আর এই মাঘী পূর্ণিমার দিনে আমার শ্বশুরবাড়িতে সত্যনারায়ণ পুজো হয়। দেখো, তাই স্নান টান সেরে সকাল সকাল চলে এসেছি এই ঠাকুর মন্দিরের সামনে, এবং এখানে পুরোহিত মশাই পুজোও শুরু করে দিয়েছে। প্রতি বছরই মাঘী পূর্ণিমার দিন আমার কাকা শ্বশুরের বাড়িতে এই সত্যনারায়ণ পুজো হয়। অনেক দিন ধরেই এই পুজো হয়ে আসছে। আগে কাকিমাদের এই ঠাকুর পুজো হতো দোতলায়, মানে দোতলায় বারান্দায় এক সাইডে এরকমভাবে সুন্দর করে ঠাকুর রাখা ছিল এবং সেখানেই পুজো হতো। কিন্তু এখন এই ঠাকুরের জন্য একটা নতুন ছোট্ট ঘর করা হয়েছে, এবং এই ঘরটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দরভাবে এখানটায় দেয়ালে পেন্ট করা হয়েছে। हे तुषवां तुलसी पत्राय नमः तुषवां तुलसी पत्राय नमः तुषवां तुलसी पत्राय नमः उदीपते नमः श्रीविष्णुवे ताच्छाम्बराय श्री श्री सत्यनारायण देवताय तुलसी पत्राय नमः नमः। ঠাকুর ঘরে পুজো হচ্ছে আর রান্নাঘরে সকালের খাবারের আয়োজন চলছে। তো সকালবেলায় হবে লুচি আর আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি। তা মটরশুঁটি আর আলুর তরকারিটাই এখানটায় হচ্ছে। এই শীতের আমেজে মটরশুঁটি দিয়ে আলুর তরকারি খেতে খুব ভালো লাগে। তো এই তরকারিটা হয়ে একদিকে যাচ্ছে আর অন্যদিকে তোমার পুজো হয়ে যাচ্ছে। পুজো শেষ হয়ে গেলে প্রসাদ খাওয়ার পরেই এই লুচি তরকারি খাওয়া শুরু হয়ে যাবে। তো দেখো, এইদিকে আবার আরতিও শুরু হয়ে গেছে। আমরা সবাই এই দিকটাই চলে এসেছি, এদিকে আরতি দেখছি এখন। ওর বাবার হাতে কাসর দেখে অমনি ও সেই কাসর বাজাবে। কিছুদিন ওর বাবাকে বাজাতে দিচ্ছিল না। তো যাই হোক, কাসর বাজানোর তো একটা ব্যবস্থা করাই হলো। তারপরে এখানে তোমার তাপ নিচ্ছিল। দেখো, নিজে হাতে ও তাপ নিচ্ছে আর মুখে গালে চারিদিকে তোমার মাখাচ্ছে। তো পুজো হয়ে গেছে, এবারে সবাইকে প্রসাদ দেবো। আর দেখো, আমি আর কাকিমা দুজন বসেছি প্রসাদ সবাইকে ভাগ করে দেওয়ার জন্য। সেদিন মাঠ থেকে যে বেগুনি রঙের ফুলকপিটা তুলে এনেছিলাম, আজকে সেই ফুলকপিটাই রান্না করব। তো দেখো, বেগুনি রঙের ফুলকপি আর তোমার মটরশুঁটি আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে ধোবো, দিয়ে তোমার রান্না চাপাবো। এই প্রথম এই ধরনের ফুলকপি রান্না করছি, মানে কিভাবে রান্না করব সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, আমি এমনি সাধারণভাবেই এটা রান্না করব, যেরকমভাবে সাদা ফুলকপি বা ব্রোকলি আমি যেভাবে রান্না করি ঠিক সেরকমভাবেই রান্নাটা করব। তো কড়াই গরম হয়ে গেছে, তার ভিতরে আমি অল্প করে তোমার 5 ফোড়ন দিয়েছি। লঙ্কাটা দিই না, কারণ আমার ছেলে আর আমরা একই তরকারি খাই, ওই জন্য লঙ্কা ফোড়নটা দিই না। তো দেখো, দিয়ে দিলাম তোমার বেগুনি রঙের ফুলকপি আর মটরশুঁটি একসঙ্গে দিয়ে দিলাম। এবার একটু করে ভেজে নেব। খেতে ভালো হবে কিনা বুঝতে পারছি না, তবে দেখা যাক কেমন পরিস্থিতি হয়, শেষমেশ কেমন তরকারিটা হয়। অল্প ভাজা হয়ে যাওয়ার পরেই তোমার নুন, হলুদ আর অল্প করে মিষ্টি দিয়ে দিয়েছিলাম। যে তারপরে আস্তে আস্তে যত সময় যাচ্ছে ততই দেখছি এই জিনিসটা কেমন কালো রঙের হয়ে যাচ্ছে। দেখতে তখন একেবারেই অন্য রকম লাগছে, একেবারে কালো হয়ে যাচ্ছে বলে দেখতে কেমন লাগছে, এরকম কেমন মনটাও খুঁতখুত করছে বলে আমি আবার ভাবছি যে পোস্ত বেটে দেবো না কি করব। এই ভাবতে ভাবতে ভাবলাম যে না, একটু করে পোস্ত বেটেই দিই। তাই আমি এখানটায় একটু পোস্ত আর একটা লঙ্কা তোমার বেটে দিলাম। তো পোস্ত আর লঙ্কা বেটে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তার একরকম দেখতে লাগছে। এবার খেতে কেমন লাগছে সেটা খাওয়ার সময়ই বুঝতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। আবার পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।